ও ফারহান খান, চলো খাদ্য বিতরণে যাই। আজ যারা ক্ষুধার্ত তাদের পাশে থাকি। চলো খাদ্য বিতরণে যাই। চলো খাদ্য বিতরণে যাই। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। শ্রাবণের মেঘগুলি জ্বর হলো আকাশে। গাও। শ্রাবণের মেঘগুলি জ্বর হলো আকাশে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। আমরা এখন যাচ্ছি খাদ্য বিতরণে। আমার সঙ্গে আছে ফারহান খান। আমরা প্রতি বেশ কিছুদিন আগে যেভাবে খাদ্য বিতরণ করতাম, আজকে সেই খাদ্য বিতরণে যাচ্ছি আমরা। গরিব দুস্থ অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ। আমাদের বিভিন্ন আউটলেট এর মাধ্যমে এগুলো গরিবের হাতে পৌঁছে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই পথ চলা থামবে না। আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি গত শীতকাল থেকে চালু হয়েছে। সেগুলো আমরা অতি দরিদ্র দুস্থ গরিব অসহায় মানুষদের জন্য একটা সিস্টেম চেনের মাধ্যমে বিতরণ করি এবং সেই খাদ্য তৈরি হয় এক জাতীয় পিঠা বা অন্যান্য যেগুলো, সেগুলো একটা নির্দিষ্ট আউটলেটের মাধ্যমে গরিবের কাছে পৌঁছে যায়। তো এটা হচ্ছে বাস্তবতা। আর একটা বিষয় হচ্ছে যে কী অবস্থা, সবাই জানতে চাইছে দেশের অবস্থা কী। দেশের অবস্থা কি সবাই পত্রিকার পাতা দেখলে বুঝতে পারবেন। হবিগঞ্জে এনসিপির ছেলেরা গিয়েছিল সমাবেশ করতে। সেখানে একটা মারামারির সম্মুখীন হয়েছে। আমরা এনসিপিকে বলছি, তোমরা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করো, গালাগালি করো না। আর সেই সাথে বিএনপির অঙ্গ সংগঠনকে বলি, তোমরা মারামারি করো না, মিলেমিশে চলো। বাংলাদেশটা একটা ছোটো দেশ, তাই না? এই একজন একজনের রাজনীতি করবে, আর একজন একজনের কেন গালাগালি করবে, আর বা মারামারি বা করবে কেন? এই চোখ উঠাই দিছে, এই হাত ভেঙে দিছে, এটা কোনো রাজনীতির মসৃণ পথ না। কি ঠিক না বেঠিক? রাজনীতি হচ্ছে যে আমার দেশের স্বার্থের কথা বলবো, কারোর গায়ের উপর না ওঠে। এই ভাই ঠিক বলছি? দেশের জন্য বলবো, এই করো সেই করো, গাছ লাগাও। হ্যাঁ, আমি যদি আর একজনটা গালাগালি করি তাহলে তো হবে না। নোংরা রাজনীতি বাদ দিয়ে চলতে হবে। এই যে সামনে গন্ডগোল হচ্ছে, মারামারি ঝগড়াঝাটি, এইগুলো ব্যবসা কেমন যাচ্ছে? ভালো? কই যাও? দাঁড়াও দাঁড়াও, কই যাও? তোমার সাথে তো আমরা, তোমার তো খুঁজছি আমি। কী জিনিস বানাচ্ছে এটা? শরবত, এলোভেরা। এই শরবত খায় মানুষ এখন? হ্যাঁ। ভাত খাওয়াইতে পারবা? ভাত চায় মানুষ, ভাত চায়, কাজ চায়, শরবত চায় না কেউ। যাই হোক, সেল কেমন? ভালো আছে মোটামুটি। এই যে অ্যালোভেরা দিয়ে শরবত বানায়, এটা অত্যন্ত ভেষজ একটা উপকারী। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে তুকমা, ভুসি, ভুসি, আর আমলকি, হর্তকি, বয়রা, সোনাপাতা, বয়রা, আমলকি, হর্তকি। এর মধ্যে আজ মানে কেমিক্যাল রেখো না কিন্তু, আবার না না না, খাইলে যাতে উপকার হয়। সব গাছরা জিনিস। যাই, তুমি তো ডাক্তার, সব এই তুমি এই জ্ঞানটা শুনেছো? আরে ও ডাক্তার। চলো, আমরা এখন একজন হকার সঙ্গে কথা বললাম। হকার উনি আমলকি, হর্তকি, আরও অনেক কিছু দিয়ে, অ্যালোভেরার পাতা দিয়ে, মানে ডাল দিয়ে যে শরবতটা তৈরি করেছে, সে শরবতটা অত্যন্ত উপকারী এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এক ধরনের ভিটামিন আর কি, এই ড্রামের সঙ্গে এক ধরনের ভিটামিন
এই শরবতটা খুবই উপকারী, আপনারা খাবেন। এখানে অনেক জটলা, একটা ছোট্ট দোকানকে ভিড় করে এখানে ছেলেরা খাওয়া দাওয়া করছে। কে সকাল কটার সময় বেরিয়েছেন? 6টায় 9টায়? এত বেলা করে বেরিয়েছেন কেন? জমা কত গাড়ির জমা? গাড়ি নিজের ও গাড়ি নিজের, তো এই জন্য সে বেলা করে বেরিয়েছে এবং যা আয় হবে তাই তার পকেটে যাবে। ঠিক আছে, আর ভবিষ্যতে আমাকেও একটা কিনে দিও। ঠিক আছে, মুখ দেখাও। তুমি কি লজ্জা পাচ্ছ? না তোমার নিজের গাড়ি, নিজের বাড়ি আছে? বাড়িও আছে? কোথায়? বলা ভোলা তো সবারই বাড়ি আছে, ঢাকায় আছে কি না? আগে নাই ঢাকায় নাই। চলো আমরা সামনে যাই। আমরা এই বেশি লম্বা করব না আমাদের আজকে ভিডিও, জানাবো বেশি লম্বা করবো না, শর্টকাট শেষ হবে। তো যেই স্কুল শিক্ষিকা এই এলোমেলো বাতাসে তার শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে সিলেটের কোনো এক স্কুলের উড়িয়ে দিয়ে যে গানটা করেছে, হ্যাঁ, সেই গানের উপরে কেউ কেউ কটাক্ষ করেছে। কটাক্ষ করলে সারা বাংলাদেশের স্কুল, শুধু স্কুল মাস্টাররা না, আমি নিজেও অনেকেই এই গানটা আমরা ভাইরাল করে দিয়েছি। হ্যাঁ, শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি ধারায়, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। শ্রাবণের মেঘ। কেমন আছেন? এই যে লাল ভাইয়ের সাথে দেখা অনেকদিন পরে। উনি আমাদের কৃষি সম্পাদক গ্রিন পার্টি বাংলাদেশ, পাশাপাশি শিক্ষা সম্পাদক আছেন সাইফুল। আপনাদের এই মুখগুলো অতি পরিচিত নেটিজেনদের কাছে, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন, জানি না কেন পাওয়া যাচ্ছে না আপনাদের। কেমন আছেন লাল মিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা আত্মগোপনে থাকি নাই। হ্যাঁ, ইতিমধ্যে দেখা গেল। ও ফারহান খান, চলো খাদ্য বিতরণে যাই, আজ যারা ক্ষুধার্ত তাদের পাশে থাকি। চলো খাদ্য বিতরণে যাই, চলো খাদ্য বিতরণে যাই।